ম্যাচের হাইলাইটসে চলে এসেছি। সারা খেলার মধ্যে যেসব উল্লেখযোগ্য কাণ্ড কারখানা ঘটেছে সেই হাইলাইটসে আমরা এই মুহূর্তে দেখানো হচ্ছে। একটি দুর্বল শট ছিল সরাসরি গোলরক্ষকের কাছে, এখানে একটা কর্নার ছিল, কর্নার থেকেও একটা প্রচেষ্টা ছিল, বল বাইরে। আবার ডায়মন্ড হারবারের এটা প্রথমার্ধের ঘটনা মানুষদা, এক্ষেত্রে চলে গেছিল তুহিনের শট বাইরে, চমৎকার কালেকশন গোলরক্ষকের। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোল হয়েছিল, এখনও গোল হয়নি এই মুহূর্তে। আবার চমৎকার আউটিং বলবো গোলরক্ষকের, ভাসানো সেন্টারে হেড জুৎসই হয়নি, বল গোলরক্ষকের কাছে। আবার আক্রমণ ডায়মন্ড হারবারের, কিন্তু ভালো কালেকশন গোলরক্ষক অভিজিতের। অনেক কর্নার পেয়েছে, সেই কর্নার থেকে খুব সহজেই বল কালেক্ট করেছে। এক্ষেত্রে ডায়মন্ড হারবারের একটা সুযোগ ছিল, কিন্তু দুর্বল শট, চমৎকার রিফ্লেক্স, এটি দুরন্ত একটা সেভ প্রথমার্ধে ওই অভিজিতের, জবি জাস্টিন। কিন্তু তার আগেই অবশ্য রেফারির সহযোগী রেফারি পতাকা উত্তোলিত হচ্ছে। এবার সুকুরাম দুরন্ত শট, সুরজ মাহাতো সেন্টারে ট্র্যাপ করেই বাঁ পায়ের চটজলদি ভলি চলে গেল জালে। 1-0 গোল অগ্রগমন ঘটে গেছিল সুকুরাম সর্দারের দৌলতে প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে। এক্ষেত্রে আবার হেড হয়েছিল, হেডটি বাইরে। এইভাবে খেলা করার ছিল। শুভঙ্কর খুব ভালো ফুটবল খেলেছে, প্রথমার্ধের খেলা এইভাবে সাঙ্গ হয়েছিল। ওখান থেকে ফ্রি কিক ছিল, বল চলে গেছিল বাইরে, চাপ বাড়াচ্ছিল বটে, কাউন্টার অ্যাটাকেও কিন্তু বারবার আসার চেষ্টা করছিল ওই ভিএসএস। আবার একটা কর্নার ছিল, সেখান থেকে ভারী সুন্দর। আজকে অভিজিৎ কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। আবার এটি একটি পেনাল্টির আবেদন হয়েছিল, কিন্তু হলুদ কার্ড দেখেছিলেন রাহুল পাসওয়ান। উপর্যুপরি আক্রমণ চালাচ্ছিল, এক্ষেত্রে গ্রিক একটি সুযোগ পেয়েছিলেন, চমৎকার সেভ। এক্ষেত্রে সিন যে বলটি জুৎসুই মার হয়নি, সেক্ষেত্রে বল বাঁচিয়ে দিচ্ছে নবকুমার দাস, গোল লাইন সেভ বলতে পারি। আবারও আক্রমণ, পরের পর আক্রমণ চালিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, দূরপাল্লার শটের চেষ্টা বিএসএস এর, বল বাইরে। গ্রিক আসার পরেই কিন্তু চাপ বেড়েছিল, এক্ষেত্রে ওর সেন্টার ধরে নিয়েছিল অভিজিৎ। আজকে খুব ভালো ফুটবল খেলেছে অভিজিৎ। পাল্টা আক্রমণ ছিল বিএসএস এর, বল চলে গেছিল বাইরে। আবার গ্রিকেট একটা সেন্টার, সেখান থেকে নরহরির ব্যাক হেড ছিল, এবং এই হেড থেকে জবি জাস্টিন বলটিকে জালে জড়িয়ে দিয়েছে। আরও একটা অ্যাঙ্গেল থেকে দেখুন কিভাবে গোলটি হয়েছিল, ভারী বুদ্ধিদীপ্ত হেড আমি বলবো, মাথাটাকে খুব সুন্দর ব্যবহার করেছিল। আবার গ্রিকের একটা বাড়ানো বল কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। গ্রিক মাঝে মধ্যে খুব বিপজ্জনক হয়ে উঠেছিলেন, দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন, ফলে এক অবস্থায় খেলা চলছিল, তারপরও আক্রমণ সারিয়েছে ওই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, কিন্তু এক্ষেত্রে সরাসরি গোলরক্ষকের কাছে। ফলে এইভাবেই খেলা চলিয়েছে 1-1। আবার এই মুহূর্তে খেলা শেষ হয়ে গেছে 1-1। এবার গোল দুটি হয়েছে, আজকে অনবদ্য আমরা গোল দেখেছি সুকুরাম সর্দারের, এত সুন্দর শট করেছে, আমরা সেটাই দেখবো। বাঁ পার থেকে বল এসেছিল এবং ভারী সুন্দর ট্র্যাপ, তারপরে বাঁ পায়ের শট, এবং যেভাবে ট্র্যাপিংটা করেছিল, দুটো স্টপারকে এলিমিনেট করে একেবারে সেকেন্ড পোস্টে বলটি রেখেছিল। সুরজের মাপা সেন্টার ছিল, ভারী সুন্দর ট্র্যাপ ছিল, যেখান থেকে বাঁ পায়ের শট। এবার হচ্ছে ডায়মন্ড হারবারের গোল ছিল, নরহরির ব্যাক হেড, সেখান থেকে জবি জাস্টিন বলটিকে জালে জড়িয়ে দিল। গ্রিকেট সেন্টার ছিল, সেখান থেকে নরহরির হেড ব্যাক, সেখান থেকে জবি জাস্টিন। খেলা শেষ, বিএসএস 1 ডিএইচএফসি 1। এবার যে গোলটি মিস হয়েছিল, অনেকগুলো সুযোগ নষ্ট হয়েছে বিএসএস এর। এবার কিন্তু চমৎকার কালেকশন, প্রাবিক গিসিং সরাসরি চলে এসেছিল সুস্নাথের কাছে, ডান দিক থেকে আক্রমণ ছিল, সঙ্গে সঙ্গে গোলরক্ষক অভিজিৎ, ওকে প্রশংসা করব, আজকে দুরন্ত ফুটবল খেলেছে অভিজিৎ। অনেকগুলি সুযোগ নষ্ট হয়েছে, যে সুযোগ থেকে হয়তো গোল হতে পারত। এক্ষেত্রেও একটা সেন্টার ছিল সরাসরি গোলরক্ষকের কাছে, অভিজিতের কাছে। প্রথমার্ধে নিরন্তর আক্রমণ চালিয়েছে তুহিন সিকদারের কর্নার, সরাসরি গোলরক্ষকের কাছে।
এবার একটি দুর্বল শট ছিল, এটিও সরাসরি গোলরক্ষকে। বিপদ কিছু ঘটেনি, এক্ষেত্রে অসাধারণ রিফ্লেক্সে বল বাঁচিয়েছিলেন অভিজিৎ। এই সুযোগ থেকে ওর জবি জাস্টিন এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তার আগে অবশ্য অফসাইডের ফাঁদে বন্দী হয়ে গেছেন। চমৎকার হেডে ফ্লিক ছিল, প্রচেষ্টা ভালো ছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আবার ওখানে বল তুহিন, কিন্তু গোল হয়নি। আবার বিএসএসের একটা প্রয়াস, এক্ষেত্রে কিন্তু চমৎকার বাঁচিয়েছেন গোলরক্ষক। আবার কর্নার, বল বেরিয়ে গেছিল, এক্ষেত্রেও কিন্তু গোলের একটা সামান্য সুযোগ ছিল, যদি এটি একটু ওয়েওয়ার্ড কর্নার। এবার গিরিক খুব বিপজ্জনক হয়েছিলেন, একটা সহজ সুযোগ ছিল, এক্ষেত্রে গোলরক্ষকের প্রশংসা করব, সিন চেষ্টা করেছিলেন, কিন্তু নবকুমারের চমৎকার সেভ। আবার রাজু গায়কোয়াড়ের থ্রো, কিন্তু বল বাইরে। আবার বিএসএসের আক্রমণ, প্রাবিক গিসিংয়ের শট, বল বাইরে। আবার গিরিককে সেন্টার, সরাসরি গোলরক্ষকের হাতে অভিজিতের। আবার ওখানে গিসিং দূরপাল্লার শট, কিন্তু বার উঁচিয়ে মাঠের বাইরে। এক্ষেত্রে যে বলটি বাড়ালেন গিরিক, সেটি সতীর্থরা পাননি। আবার একটি সেন্টার ভেসে এসেছিল, কিন্তু নবকুমার ত্রাতার ভূমিকায়। এক্ষেত্রে বল বাইরে, অনেকগুলি সুযোগ এসছে। আবার ডান দিক থেকে গিরিক এই পাসটি কিন্তু চমৎকার বাড়িয়েছিলেন, জবি জাস্টিন চেষ্টা করেছিলেন। এটি একটি দুর্বল শট। অতএব খেলা শেষ মুহূর্তের খেলা চলছিল, বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা দেখানো হচ্ছে। চূড়ান্ত স্কোর 1-1। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।